তো সনাতনের অপমান মানবতার অপমান। জটা কেটেছে, গলায় ঘাড়ে কোপ মেরেছে, এ লজ্জা রাখার জায়গা নেই। এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ। এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন পরে পৃথিবীতে ভারতের স্থান সুউচ্চে তুলেছিলেন। এখানেই তো শ্রী চৈতন্য দেবের ভূমি, এই মাটি। এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে। এই মাটি সন্ত সমাজের মাটি। সবাই রাজনীতির ঊর্ধ্বে উঠে সন্ত সমাজকে সম্মান করে, শ্রদ্ধা করে। তার জটা কাটা হয়েছে, গলায় কোপ দেওয়া হয়েছে। উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না, তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন। এতে আপত্তির কি আছে? মোথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, নওদাতে হিন্দুদের পানের বরজ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে, ভাঙা হচ্ছে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে। এইখানে আজকে করেছে চণ্ডীপুরে। এনএইচ থেকে অনুমতি নিয়ে আসুন। মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে, ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা? রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয়, হিন্দুদের প্রোগ্রাম। তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন। আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করব না, সমালোচনা করব এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জির, যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে, খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন। তো পুলিশ তো উৎসাহিত হবেই। পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্দা মানে হিন্দিতে বাংলায় নোংরা, নোংরা ধর্ম যদি হয়, মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে, লাইভ হচ্ছে, মানুষ শুনছে, হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন, তারা শুনছেন, তারা হাততালি দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে, উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা, যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে। তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ। রাজীব ফালতু লোকের কথা বলবেন না তো আমার সামনে। আপনাকে দেখে কেঁদে ফেললো এতটাই যে আবেগপ্রবণ হয়ে অনেকটাই আঘাত পেয়েছে। জটাটা আঘাত কি মেরেছে? তো কোপটা ঘাড়ে বসলে ঘাড় থেকে মানে দেহ আলাদা হয়ে যেত। হালকা ঘোপ লেগেছে, হাতে লেগেছে, ঘাড়ে ঘোপ তো আছেই, উপর দিয়ে লেগেছে। বিশেষ করে দেখুন জটা কেটে নিয়েছে। এ তো আমি মানে নতুন করে দেখলাম। প্রত্যেকের ধর্মের নিজের নিজের একটা সম্মান রয়েছে, প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান রয়েছে, রীতিনীতি রয়েছে। এখানে এইভাবে পশ্চিমবাংলার মাটি, যেখানে মুনি ঋষি সন্তদেরকে লোক সম্মান করে, যেখানে তিনটি আন্তর্জাতিক সংগঠন, সনাতনী সংগঠনের, মানবতাবাদী সংগঠনের হেডকোয়ার্টার, রামকৃষ্ণ মঠ ও মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বেলুড় মঠ। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে বালিগঞ্জ। শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেবের আদর্শে ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন, তার আন্তর্জাতিক হেডকোয়ার্টার হচ্ছে মায়াপুর। এবং এইখানেই যদি সন্ত সমাজ তারা এইভাবে আক্রান্ত হন, তাদের জটা কেটে নেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, মা বোনেদের নারী সুরক্ষা তো আগেই গেছে, হসপিটালের মধ্যেই অভয়াকে প্রাণ দিতে হয়েছে, আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে সেটা চাপতে চেয়েছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। প্রত্যেক দিনই মহিলা অত্যাচারিত হচ্ছে, এরপরে সন্ত সমাজ এভাবে অত্যাচারিত হলো।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।